মিকরাইল, যাও যাও যাও, দেরি করো না রে মিকরাইল, তুমি যাও এইবার জমিন থেকে একটু মাটি নিয়ে এসো। আমার বড় শখ রাখছে, আমি একটু ইনসান তৈরি করবো, একটু মানুষ তৈরি করবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বললে আমি একটু ইনসান তৈরি করবো, মানুষ তৈরি করবো। ও আমার ফেরেশতা দয়, এ যাও যাও যাও, একটু মাটি নিয়ে এসো, এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। এইবার চারজন ফেরেশতাকে বলা হলো, এক এক করে বলা হলো। প্রথমে বলা হলো যে ও জিবরাইল, তুমি যাও তুমি যাও, তুমি তো প্রত্যেকটি নবী রাসূলের উপরে তুমি ওহী নিয়ে আসো, তো তুমি যাও, কারণ দয়ার ফেরেশতা। তখন উনি আসে, তখন কিন্তু জমিনের যে হাত দিয়েছে, জমিনের কিন্তু অনয় বনয় শোনে, কারণ জিবরাইলের মনে তো অনেক দয়া মায়া। কারণ নবীদের সাথে থাকলে, কয় না, ভালো মানুষের সঙ্গে থাকলে তাদের দয়া মায়া অবশ্যই হয়, কি বলেন? তো ওনার মনে দয়া মায়া, জমিনের অনয় বনয় শোনে, তখন কিন্তু আর মাটি কিন্তু জমিন থেকে তখন আর নিতে পারে নাই, তখন চলে গেছে, যা বলছে আল্লাহ আমি তো মাটি আনতে পারলাম না। এইবার বলে ও মিকরাইল, যাও যাও যাও, দেরি করো না রে মিকরাইল, তুমি যাও এইবার জমিন থেকে একটু মাটি নিয়ে এসো। আমার বড় শখ রাখছে, আমি একটু ইনসান তৈরি করবো, একটু মানুষ তৈরি করবো। যাও যাও যাও, তুমি মাটি নিয়ে এসো, মাটি নিয়ে আসো। মিকরাইল আলাইহিস সালাম এইবার জমিনে এসে একবারে জমিনে থাবা দিছে, মাটি ঠিক উঠাবে, ঠিক ওই মুহূর্তে জমিনে অনয় বনয় করার পর কিন্তু কোনে মাটি নিতে পারে নাই। আমার বন্ধু গোর, উনিও তখন খালি হাতে চলে গেছে, আল্লাহর কাছে যে বলছে যে আল্লাহ আমি তো মাটি আনতে পারি নাই। এইবার বললেন যে যাও, ও মালাকুল ফেরেশতা আজরাইল, তুমি তো পারবা, কারণ তুমি সমস্ত মানুষের তো জান কবজের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহ কিন্তু জান কবজ করবে, কথা বলে ঠিক কিনা? সেই ব্যক্তিটাকে, কারণ এখানে অনেক কথা রয়েছে। আমি যে ছোট্ট আয়াত করলাম, এই আয়াতে যদি আমি ব্যাখ্যা দিতে যাই, বয়ান করতে যাই, 2 ঘন্টা ম্যাক্সিমাম সময়ের প্রয়োজন। অন্য আয়াত থাকলো এখানে। কোরআন অফুরন্ত নিয়ামত, আল্লাহ তাআলার আসমানি কিতাব রসুলকে দিয়েছে, রসুল দায়িত্ব দিয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া। ও কারণ আজকে তো সবাই অমুক বলে আমি আলেমের অরে, অমুক বলে অরে, কিন্তু কোরবান হয় মাঠে, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন উনি তখন জমিনে এসে একবারে তখন এক খামসা দিছে, দেওয়ার পর কিন্তু কিছুই শোনে নাই। এক মুষ্ঠ মাটি একবারে উঠে নিছে, নিয়ে তিনি তখন আল্লাহর কাছে বলে, মাওলা গো আমার আল্লাহ, এই যে বাসার এই যে মাটি আমি নিয়ে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ঠনঠনা যুক্ত মাটি তখন 40,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন যখন ভেজে রাখার পর কাঁটা যুক্ত, গন্ধ যুক্ত যখন হয়েছে, যখন একটু লাসালো, একটা বাংলা কথা দিলে আমরা বগুড়া ভাষা, যখন একটু লাসালে দেখেন না, ময়দা বলে খালি ফিরবে, যখন না ভালো লাসা লিখছে করতে হচ্ছে, এখন ভালো হলি ছানারে, তখন লাসা লিখছে, ঠিক না? তখন এইভাবে তখন মাটিগুলো তখন একটু কি হয়, আঠাল যুক্ত যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন, তখন আমাদের আদি পিতাকে তখন তিনি কি করলেন, সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বানাইলেন এবং সূরা
বনী ইসরাইলের মধ্যে বললেন 69 নম্বর আয়াতে, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানাইলেন। আমাদের আদি পিতা হলো কে? আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাকে হাওয়া আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এবং দ্বিতীয় আদম কারে বলা হয় এটাও আপনারা জানেন।